তাহলে একবার পড়ে বলে আলিফ লাম মিম, এটা হলো হরফে মুকাত্তাত, কাটা কাটা হরফের তর্জমা নিয়ে পাগলামি করা যাবে না। সব মুফাসসিরিন, হযরত মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রইসুল মুফাসসিরিন, উনি বলেন, উনি সহ সব মুফাসসিররা বলছে আল্লাহু আলামু বিমুরাদিহি বিযালিকা, এই হরফের তর্জমা একমাত্র কে জানে? আল্লাহ জানে। আমাদের কিছু জৈট মৈস বাউল বয়াতি আছে না, হ্যাঁ, জারি গানের বয়াতি, উরে বাবা, ইলমে শরিয়াত মারেফাতের সাগর, দাড়ি দিয়ে মোজ দিয়ে জট দিয়ে চুল দিয়ে একেবারে হনুমান, ঠিক না? মোজ কাটে না কতকাল, তার ঠিক আছে? যে মোজ কাটে না সে কি আর কোনো জায়গার কাটারটা কাটে? নাম করলাম না। ওরে গোসলের সময় তো জামা গেঞ্জি কোলে, ওর বগলে বাবরি 7.5। লেখত ভাই সুন্দর কয়, কর 2 বগল সাফ করলে একখান রান্নাঘরের 1 সালে সাউন্ড নিয়ে যাবে, শোন কিনা লাগবে না। এরাই আলিফ লাম মিমির তর্জমা কয়। সারা দুনিয়ার শ্রেষ্ঠ মুফাসসির নিষেধ করলে ওর মধ্যে নামিস নিয়ে পারবি না, উঠে আসতি, ও আরই গভীর। আর উন্ডা তার তর্জমা কয় আলিফি আল্লাহ লামে জিব্রাইল মিমে মোহাম্মদ। এত সুন্দরভাবে বলবে যা আপনি বিশ্বাস করতে বাধ্য। আলিফি আল্লাহ, তার মানে এই কোরআন আসছে আল্লাহ থেকে, লামে জিব্রাইল মানে জিব্রাইলের মাধ্যমে আসছে, মিমে মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। কথাটা মিলিয়ে গেছে না? খুব সুন্দর। তাহলে তুমি এই হরফগুলোরে এভাবে সেট করলে কিভাবে তো বুঝলাম না। আলিফি আল্লাহ ঠিক আছে, আল্লাহর প্রথম হরফ আলিফ, এতে আল্লাহ কও, আলিফি আল্লাহ ঠিক আছে। মিমে মোহাম্মদ, মোহাম্মদ লিখতে প্রথম হরফ মিম, সেই হিসেবে মিমে মোহাম্মদ। তো জিব্রাইল লিখতে দিই প্রথম অক্ষর জিম, তার লামটারে আগে আনলে কে? তাহলে আলিফ জিম মিম এক না কে? তাহলে বোঝা যায় এ জায়গা তোমার মাতুব্বারি চলে না, এ জায়গা ওই তর্জমা করতে যাবা না। এরকম ইংরেজিতে শর্ট হ্যান্ড, বাংলায়ও লিখি আমরা, কতক্ষণ বাংলায়ও লিখি, মওকারে মো বিসর্গ মোহাম্মদ, ঠিক না? তারপরে এমডি মোহাম্মদ লেখে না, ডাকারে ডা বিসর্গ ডাক্তার, ঠিক না? হাকারে হা বিসর্গ হাফেজ সাহেব, হাফেজ। এখন এই শর্ট হ্যান্ড যে লেখে আর যে পরিবেশ সেই জায়গা যাইয়া সেই তর্জমা হয়। এক জায়গার শর্ট হ্যান্ড আর এক জায়গা চলে না। আমার বাড়ি বাথরুমের ভিতরে প্যান, যেটা আর কি লো প্যান, ওতে আমি ডেলি বসার সময় এক নজর পড়িয়ে যায়, ঢুকেই লেখা ডিসি, পায়খানায় লেখা ডিসি। আমার বাড়ির ডিসি সাহেবও আসে, এই যে কালকের আগের দিন 2-3 দিন আগে আমার মাদ্রাসার ডিসি সাহেব ফজরের নামাজ পড়ছে এসে, আমাদের গোপালগঞ্জের ডিসি। কোনো মাদ্রাসায় বলে যায় না, প্রায় মাদ্রাসায় ফজরের নামাজ পড়ে যাইয়ে আল্লাহর বান্দা, তাহাজ্জুদ না পড়লে আর অত দূর যাইয়ে ফজর পড়া যায় না। ডিসি সাহেব একটু দোয়া করবেন, আল্লাহ ওনাকে সুস্থতার সাথে হায়াত দান করুক এবং আহলে হক কওমি উলামায়ে কিরামকে মোহাব্বত করে। বিভিন্ন মাদ্রাসায় এভাবে গোপনে গোপনে যে খবর নেয়, তো চিন্তা করে গেছে আল্লাহ, কোন ডিসিরা তো বেড়াতে আসে, কোনো ডিসি যদি আইসে আমার এই পায়খানার মধ্যে দেয় যে আমি পায়খানা করি ডিসির উপরে, আমার সে পায়খানার প্যানে ডিসি লেখা, তাই তো আমার ওয়াজ করায় ছেড়ে দিবেন, ডিসি স্থায়ীভাবে বন্ধ করে দেবেন যে হুজুর ওয়াজ করতে পারবে না, ও ডিসি বলি আগে। পরে আমি এই প্যান কিনছি যে গোপালগঞ্জিতে, ওরে যে করলেন তুই আমার পায়খানা ডিসি দিছিস কে? এই ডিসির মানে কি? কয়েকটা ডিসি মানে হলো ঢাকা সিরামিক, ডিতি ঢাকা, সিটি সিরামিক, ঢাকা সিরামিক। এ ডিসি ওই ডিসি না, এ ডিসির মানে হলো ডিস্ট্রিক্ট কমিশনার, ডিস্ট্রিক্ট কমিশনার। তাহলে একই ডিসি গোপালগঞ্জের ডিসি কোর্টের সামনে যদি লেখা থাকে তার নাম ডিস্ট্রিক্ট কমিশনার, আর প্যানের গায়ে যদি লেখা থাকে তার নাম ঢাকা সিরামিক। একই দুইটা হরফ, দুই জায়গা দুই তর্জমা, ঠিক না? এই মাদ্রাসার হেফজখানার দরজায় যদি হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান লেখা থাকে, তার তর্জমা কি? হাফেজ আব্দুর রহমান, ঠিক না? থানায় যেয়ে দেখি এক রুমির সামনে লেখা হায়াকারে হা বিসর্গ আব্দুর রহমান, সে জায়গাও কি হাফেজ আব্দুর রহমান? ও জায়গা হাবিলদার আব্দুর রহমান। ঠিক না? তাহলে একই হরফ
এক এক জায়গায় এক এক তর্জমা। তো এই আলিফ লাম মিম এগুলো আল্লাহ লে পাঠাইছে, আল্লাহ বলে পাঠাইছে। তুই জয়টম হয়েছে এর তর্জমা কি বুঝবি কদি দেই তোরে এর মধ্যে নামতি কইছে কোন সোর গাজা খোরের দল সব। দয়া করে ডা বিসর্গ হাসপাতালের সামনে যদি দয়া করে ডা বিসর্গ আব্দুল মালিক, তার মানে কি ডাক্তার আব্দুল মালিক। ইরশাদ সিকদারের ঘরের সামনে যদি লেখা থাকে দয়া করে ডা বিসর্গ ইরশাদ সিকদার, তার মানে কি ডাক্তার ইরশাদ সিকদার, ডাকাত ইরশাদ সিকদার, ডাকাত ইরশাদ সিকদার। দয়া করে ডা বিসর্গ মানে ডাকাত, আর এই জায়গা দয়া করে ডা বিসর্গ মানে ডাক্তার। তাহলে পরিভাষায় পার্থক্য হয়ে যায়, একই হরফের তর্জমা, ঠিক কিনা? আল্লাহু আকবার। একটু কেমন কেমন হয়ে যায় বোঝার জন্য কই, তাতে কি হবে নাকি? আর তো শিয়ের হাত দরকার। মুরব্বীরা চলে গেছে, আমাকে যেটা শিখে তাই দিয়ে বসে খাই। একজন আমার সামনে বসা, বসে ওরে বলতেছে পরিভাষা, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিল, খাটো হয়ে গেল কি রে? ও গুছাই গুছাই চাদর দিয়ে গিরিয়ে গিরিয়ে বসে বিস্কুট টিস্কুট খাইছি, চা পান খাই। এটা খানিক পরে আমি আবার কি ব্যাপার, আপনার পুরুষঙ্গ তো আগে ভালোই লম্বা ছিলেন, খাটো হয়ে গেল কি? ও তো লজ্জাতে মাথা নিচে এসেছে, বলছে লুঙ্গি ছিঁড়ানি কি করে মানে, আবার ভালো রে গিরিয়ে গিরিয়ে বসে। দুই তিনবার বলার পর ভাই তুমি কি কও, কোন পাশতে দেহ, তুমি কি কত বড় বছর করছে, কাপড় দিয়ে ডার পারো দেও। পুরুষঙ্গ কারে কয়? যে অঙ্গের দ্বারা নারী আর পুরুষের পার্থক্য ঘটায় তার নাম পুরুষঙ্গ না? তো এই দাড়ি কি মহিলাকে আছে? যদি কের করছি দুটি একটা হয় তার তো ধরার বিষয় না। দাড়ি পুরুষের প্রতীক না, তাহলে এই দাড়ি কি পুরুষঙ্গ না? কথা কয় না। যে অঙ্গ দিয়ে নারীর থেকে পুরুষকে আলাদা করে ওর নাম তো পুরুষঙ্গ। তাহলে দাড়ি কি মহিলাকে আছে নাকি? দাড়ি পুরুষের না, তাহলে এই দাড়ি পুরুষঙ্গ করা যাবে না। আমি তো আপনার দাড়ি তো আগে লম্বা ছিল, এখন ছোট দেখতেছি, তাই কারণ পুরুষঙ্গ আগে লম্বা ছিল, খাটো হলো কি? তো একই শব্দ জায়গা বিশেষ তার তর্জমা পাল্টে যায়। জীবনেও পৃথিবীতে কেউ দাড়িরে পুরুষঙ্গ কবে এ কলি মানিয়ে নেবে? এ বললি থামড়ায় দাঁত ফেলায় দেবে। বেটা ক্ষতি দিছে বাউনার ক্ষতি চলিয়েছিল ভাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাগুলোর শুরুতে এক এক জায়গায় এক এক হরফ লেখছে। ইয়াসিন, তাহা, আইন সিন কাফ, হামিম লেখছে না? এই সূরার শুরুতে আছে নুন, একটা হরফ মাত্র। ফাঁকে একটু বলে নেই, যারা আমাদের ভিতরে বিশেষ করে সাদ সাহেব এবং সাদ সাহেবের অনুসারীরা, তারা বলে কুরআন শরীফের তর্জমা না বুঝে পড়লে কোনো নেকি হয় না। তাহলে আপনি বলেন নবী পাক বলেছে একটা হরফে 10 নেকি, আর সেই হরফগুলাই শুরুতে হরফে মুকাত্তাত কাটা, নুন একটা হরফ, এ পড়লি নেকি হবে কি না? আপনাদের কি মত, হবে কি না? তাহলে বলেন তর্জমা না বুঝে বললে যদি নেকি না হয়, আপনি বলেন নুনের কি তর্জমা পারবে কইতে? একটা হরফের কোনো তর্জমা নাই এ জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই একটা হরফ কেন বলছে? কিয়ামতের মাঠে এক কুরআন শরীফ তিলাওয়াতের একটা মাঠ হবে, পার্কের মধ্যে আমাদের সবাই নিয়ে আল্লাহ বসবে, হুজুর আলাইহিস সালাম তিলাওয়াত করে শোনাবে, আর দাউদ আলাইহিস সালাম। ওই দিন জিজ্ঞেস করবো আল্লাহ এই হরফ কয়টার নাম তর্জমা কও আগে। ওই দিন সামনের পর ভাইয়ে ধরি বসবো আল্লাহ রে, আল্লাহ এই হরফের তর্জমা কও, সেই দিন শুনে নেবো, তার আগে বলার কায়দা নেই। ওয়াল কলম, ওয়াও কসমের জন্য, উকসিমু বিল কলম, ওয়াল কলম মানে উকসিমু বিল কলম, আমি কলমের কসম খেয়ে বলি। কে বলে? আল্লাহ যদি বান্দাকে কোনো ওয়াজ করতে যায়, সে ওয়াজ বান্দায় খাইলেও আল্লাহর কিছু আসে যায় না, না খাইলেও কিছু আসে যায় না, মানলেও কিছু আসে যায় না, না মানলেও কিছু আসে যায় না। আল্লাহ নিজেই বলে দিয়েছেন ফামান শাআ ফালইউমিন, তোমার মনে চায় মানো, ফামান শাআ ফালইয়াকফুর, মনে চায় না মানো না। লা ইকরাহা ফিদ্দীন, আমি ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি ছাড়ি নাই। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর, তবে তুমি জেনে নাও মান ইহতাদা ফা ইন্নামা ইয়াহতাদি লিনাফসি ওয়া মান দাল্লা ফা ইন্নামা ইয়াদিল্লু আলাইহা। তুমি যদি হিদায়াতের বাণী গ্রহণ করো
তুমি যদি ঈমান গ্রহণ করো এর বেনিফিট তুমি পাবা। আর তুমি যদি গুমরাহির পথ বেছে নাও, কাফের মুশরিক বেঈমান মুরতাদ হয়ে যাও, বেআবল হয়ে যাও, এর একটা বোঝা আছে, ওই বোঝাটা তোমাকেই বহন করিতে হইবে। আল্লাহ তাজিরু ওয়াজিরাতুম বিজরা উখরা, একজনের বোঝা আর একজন বয়ে দেবে না, বহন করে দেবে না। তুমি জেনে নাও আমি আল্লাহ পাক তোমাকে দুনিয়ায় ঈমানের ব্যাপারে উন্মুক্ত করে দিয়েছি। মনে চাইলে কলেমা পড়ে মুসলমান হও, আর মনে চাইলে তুমি কলেমা বাদ দিয়ে কাফের মুশরিক হিন্দু বুদ্ধ খ্রিস্টান হয়ে যাও। এ জগতে আমি তোমাকে স্বাধীনতা দিয়েছি বান্দা। সারা দুনিয়ার সব মানুষ যদি মুসলমান হয়ে যায়, আল্লাহ পাক যেই চেয়ারে বসা আছে তার চেয়ে একটা বড় চেয়ার বানায় উঠে বসবে না। সারা দুনিয়ার সব মানুষ যদি কাফের হয়ে যায়, আল্লাহ পাক রাগ করে চেয়ারেতে নেমে নিচে পাটি বিছে বসবে না। কেউ আবার আল্লাহ কয় না, খালি খালি চেয়ারেতে লাভ কি, এই কই কেল্লা নামিয়ে বসবে না। আল্লাহ কয় আমাকে আল্লাহ বললে ভোট দিলি তোর লাভ, আর আমারে আল্লাহ বলে ভোট না দিলি তোর লস। বিজিএফ কার্ড দেওয়ার সময়, বিতরণের সময় বিজিএফ কার্ড বিতরণ হবে, হবে না? দুনিয়ায় চেয়ারম্যানরা এসে ভিজিএফ কার্ড বিতরণ করে, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ভিজিএফ কার্ড বিতরণ করবে। ওই কার্ডের নাম হলো আমলনামা। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি, যেই ব্যক্তির হাতে ডান হাতে আমলনামা দেওয়া হবে, ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, কুরআনের ভাষায় বলে হিসাবান ইয়াসীরা। নবী পাক বলেন তারে বিনা হিসাবে জান্নাতে পাঠাই দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি, আর যার বাম হাতে আমলনামা আসবে বন্ধু, খবর তার হয়ে যাবে। ওই দিন বুঝবা ভোট না দেওয়ার ফলাফল কাকে বলে। তোমারে উন্মুক্ত করে দিয়েছি, স্বাধীন করে দিয়েছি। মনে চাইলে ঈমান আনো, না মনে চাইলে ঈমান আনো না। দুনিয়ায় কোনো প্রেশার নাই, লা ইকরাহা ফিদ্দীন, জবরদস্তি নাই। ভালো করে বোঝেন, ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নাই। কোনো হিন্দুরে পিটাই মুসলমান বানানো জায়েজ নাই, কোনো খ্রিস্টানরে পিটাইয়া মুসলমান বানানো জায়েজ নাই, কোনো হিন্দুরে চাপের মুখে কলেমা পড়ানো জায়েজ নাই। হিন্দু ভোটার আছে আপনার ইউনিয়নের ভিতরে, চেয়ারম্যান সাহেব, বুজুর্গ পীর সাহেব, ওই চেয়ারম্যান সাহেব হিন্দুদেরকে মুসলমান বানানোর জন্য ওই এলাকায় রাস্তা দেয় না, ওই এলাকায় ভিজিএফ কার্ড দেয় না, সরকারি কোনো সুযোগ সুবিধা তাদের দেয় না, ওই এলাকায় কারেন্ট দেয় না। এইভাবে চাপের মুখে তাদেরকে কলেমা পড়ানোর যদি চেষ্টা করে, এইটা শরিয়াতে গ্রহণ করে না, জায়েজ নাই। ইসলামের ব্যাপারে স্বাধীনতা আছে না নাই? কথা করেন, স্বাধীনতা আছে না? লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো স্বাধীনতা, কোনো জবরদস্তি নাই। আমলের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমলগুলো তোমাদের জন্য যা আমি বরাদ্দ করেছি সব আসান আমল। হ্যাঁ, সব আসান আমল। আল্লাহু আকবার, সব আসান আমল। আল্লাহ লা ইউকাল্লিফুল্লাহু, আমাদিক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি শরীয়তের যত বিধান তোমাদের উপরে দিয়েছি একটাও তোমার সাধ্যের বাহিরে না। বুঝেন নাই? যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। বলবো, যে জায়গা দিয়ে তোমার কষ্ট মনে হবে শরীয়তের বিধান, ও জায়গা আমি বিকল্প সড়ক রাখছি। রাস্তা ভাই ব্রিজ ভেঙে গেলি, ওই ব্রিজ সংস্করণের সময় লাল পতাকা দিয়ে ডাইন দিয়ে একটা ঘুরাইয়ে রাস্তা দেয় না, ডাইন দিয়ে বাম দিয়ে, ওর নাম কি? বিকল্প সড়ক। কি কয়? ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে, ভাঙ্গা রাস্তা যেখানে বিকল্প সড়ক সেখানে। আল্লাহু আকবার। আমাদের জন্য আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, কঠিন না সহজ? কথা কয় না? ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ কঠিন কার জন্য? যে নামাজ পড়ে না তার জন্য। যে লোকটা নামাজে অভ্যস্ত হয়ে গেছেন তার জন্য নামাজ না পড়া কঠিন। কথা কোন ঠিক না? ফজরের নামাজ যদি কারণবশ ছুটে যায়, ঘর থেকে বেরোতে ভয় লাগে কি লাগে না? কারণবশ যদি জোহরের নামাজ ছুটে যায়, বিকেলবেলা বাইরে যাইতে ভয় লাগে, মাঠে যাইতে সময় মনে হয় আজকে মাঠের মধ্যে কোনো বরকত পাবো না। গাড়িতে উঠতে গেলে ভয় লাগে, না জানি আমার কারণে গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। অভ্যাসে যখন পরিণত হয়ে যায়, শরিয়াত জবকে তবিয়ত বন जाती है, এই শরিয়াত জবকে তবিয়ত বন जाती है तो शरीयत के अंदर कोई तकलीफ नहीं पहुंचती है। শরিয়াত যখন অভ্যাসে পরিণত হয়ে যায় তখন আর কষ্ট মনে হয় না। কতক্ষণ অভ্যাসে পরিণত করলে আর কোনো ঝামেলা নাই। আর অভ্যাস যতদিন না হবে
ততদিন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এটা বড় কঠিন মনে হয়, খুব কঠিন না। বছরে না পড়ে গিয়ে শীতের চুমা উঠিয়ে আবার ঠান্ডা পানি, তা আবার একটু উল্টো পাল্টা হয়ে গেলি গোসল আরো কি আরো না আরো। আর যারা অভ্যস্ত হয়ে গেছে তারা কারণবশত গোসল ফরজ হয়ে গেলে ওই ফরজ গোসল যত রাইতি হোক না কেন ওই সময় গোসল না করে বিছানে পিঠ দিতে ভয় পায়, না জানি যদি নাপাক অবস্থায় মরে যাই, ঠিক কিনা? না জানি কি নাপাক অবস্থায় মরে যাই, এই ভয়তে সাথে সাথে যে গোসল তার একটু খারাপ লাগে না। শরীয়তকে তবিয়াতে পরিণত করেন, টুপি মাথায় দিয়ে অভ্যাস করেন, আর টুপি মাথায় দিতে কষ্ট হবে না। পাগড়ি পরার অভ্যাস করেন, পাগড়ি বাঁধলে মাথা ব্যথা হবে না। দাড়ি রাখার অভ্যাস করেন, তাহলে আর কোনোদিন চুলকবে না। প্রথম একটু রাখছে, খাইজুনি দাড়ি তাতে চুলকয়, এবার কেটে ফেলাই দিছে, এবার সে পুরুষ অঙ্গ গুড়াইতে মেরে দিছে। আমার এক দাদা গৌরসিক তো উনি আছে ওইরকম দাড়ি ছোট, আগেকার দাদা কয়দিন আগে দিয়ে বড় দেখলাম, তাই ছোট হয়ে গেল কি রে। আরে বাড়ি সে রাত্রি দাড়ি জ্বালায় মুখ রে চড়াইয়ে ভেঙে ফেলে দিছে। দাড়ি জ্বালায় মুখ চড়ালেন, কয় দাড়ি সুই খেতা গায়ে দিই, দাড়ি একটা উঠিয়ে এসে খুসাই দিয়ে না হয় খুসাতে মনে হয় যে মশা দেই চড়, এবার আর একটা এসে ঠেলাতে মনে হয় যে মশা দিই, রাতটা ভর গেছে মুখ চড়াই ভাঙছি, সকালে কেটে খেটে হাজার হাজার মানুষ লম্বা দাড়ি, তারা রাত্রি বছর কামড় মনে রে মুখ চড়ায় না, তুমি চড়াও কে? আল্লাহু আকবার। মাগুরা গেছি মাহফিলে, পানি ভবন মাদ্রাসা মাহফিল। তো আমার আগে যে বক্তা বয়ান করতেছে ওই বক্তার দাড়ি ছোট ছোট, তো বক্তাদের সম্মানার্থে শ্রোতারা সামাসামি কিছু না বলে একজন একটা চিরকুট লিখে পাঠাইছে, হুজুর দাড়ি সম্পর্কে কিছু বলেন, দাড়ি সম্পর্কে কিছু বলেন। উনার নিজের দাড়ি যান ছোট, তাহলে যা বলবে ওই ছোটর পক্ষে বলতে হবে না, দলিল বর্ষা যা দেবে ছোটর পক্ষে দিতে। তো উনি বলতেছেন দাড়ি ভালো জিনিস, রাখা ভালো, পুরুষের জন্য শান হয়, দেখতে ভালো, তবে অনেক লম্বা না রাখা ভালো। কেন অনেক লম্বা না রাখা ভালো ব্যাখ্যা দিতে হবে। তো বলতে হুজুর কেন অনেক লম্বা না রাখা ভালো? বেশি লম্বা হলে একটা পয় পবিত্রের একটা ব্যাপার স্যাপার আছে, পেশাব করতে বসলে সিটে দাঁড়িতে লাগতে পারে, এই জন্য খাটো রাখা ভালো। কি বলেন সবাইকে? ঠিক। এই সময় হুজুর যা কয় সব ঠিক। আমি কি যে সর্বনাশ করছে, কি রুয়ে দিয়ে গেল একেবারে উনার ওয়াজের শেষ মশলা এই কইয়ে নেমে চলে যাবে ঢাকা। এরপরে আমি স্টেজ উঠে চিনতে হলাম, তো গাড়িতে উঠে গেলি, ওর তো সাইজ করা যাবে না। ও ভিতরে থাকতে থাকতে বললাম, আপনারা যে দাড়ি খাটো দাড়িতে লম্বা দাড়িতে পেশাব লাগার বাড়িতে খাটো আর পক্ষে যদি ঠিক হয় তাহলে আর একটা ঠিক করেন। পেশাব করতে বসলে দাড়ি যত লম্বা হোক, সিটে দাড়িতে লাগার ভয়। পেশাব করতে বসলে শরীরের অন্য অঙ্গ এ দাড়ির চাইতেও পেশাবের বেশি নিকটে থাকে না? হ্যাঁ, পরনের কাপড়টা একেবারে নিকটে না? তাহলে যদি ওই বক্তা যদি দাড়িতে পেশাব লাগার বাড়িতে কাটে খাটো আরে, তো উনার প্রত্যেকবার পেশাব করতে হবে ন্যাংটা হইয়া লুঙ্গিতে লাগার বাড়িতে। আগেরটা ঠিক না পরেরটা ঠিক? পরেরটা ঠিক না, ল্যাংটা হয়ে ছেড়ে দিছি। সুন্নতি পোশাকের অভ্যাস হয়ে গেলে আর সুন্নতি পোশাকে খারাপ লাগবে না। দস্তারখানের অভ্যাস হয়ে গেলে আর দস্তারখান বিছানুকে বিরক্ত মনে হবে না। মেসাকের অভ্যাস হয়ে গেলে আর মেসাকে কষ্ট মনে হবে না। কতক্ষণ না কেন? মসজিদে নামাজ পড়ার অভ্যাস হয়ে গেলে ঘরে নামাজ পড়লে তৃপ্তি পাবেন না। যারা রেগুলার মসজিদে নামাজ পড়েন সাক্ষী দেন বাবা, কারণবশত যদি একক তো মসজিদে যাইতে না পারেন, ঘরে একা একা নামাজ পড়েন, দেখবেন একা একা নামাজ পড়লে বেশিরভাগ ভুল হয়ে যায়। 4 রিকাত নামাজে তো গড়বড় বাঁধবেই। 3 রিকাতে শুরু হয় 3 না 5, 4 না 5, 5 না 2, 2 না 1, নাকি বললাম না নাকি এলাম। সে শুরু কি একটা মনে আছে আগের রিকাতে কোন শুরু করছি এনে কি এরবো, শেষে দেয় যে শেষ শুরু করি তুই নাচ এনে তাই কি এরবো, নানান হজবরল শুরু হয়ে যায়। এই নামাজ সুন্নত মসজিদেই পড়েন, দেখবেন 4 রিকাতে ভুল হয় না। আপনি বাড়ি পড়েন পিরাই কিন্তু ভুল হবে। মিথ্যে কথা কইছি? অ্যাক্সিডেন্ট তো আমারও হয় মাঝে মাঝে, যেদিন বাড়ি ভুল করমে পড়ি বেলায় এরকম হয়। শরীয়ত को तबीयत बना लेना।
শরীয়ত যদি তবিয়াত হয়ে যায়, অভ্যাসে পরিণত হয়ে যায়, যেই মহিলা বোরকা পরার অভ্যাস আছে ওই মহিলা খালি মাথায় বিনা বোরকায় বাইরে যাইতে পারবে? কথা বলেন পারবে? আল্লাহ, একই মহিলা এক একটার এক এক স্বভাব। আমি মক্তবে যখন পড়াইতাম, ছাত্র বয়সে মক্তবে পড়াইতাম, 200-250 টাকা বেতন পাইতাম, তাই দিয়ে 2-3 ভাই পড়তাম, এই জন্যই মক্তবে পড়াইছি, ইমামতি করছি। তো সেই সময় ওই মেয়েরা যারা আসতো পড়তে, একটু বড় হয়ে উঠলে তাদের বলতাম যে তোমরা বোরকা পরিয়ে এসো। তো মহিলাটা বলতেছে, হুজুর আমার ইমান আছে। হুজুর, একটা মেয়ে বলতে আমার ইমান আছে। তোমার কিরম ইমান আছে? কয় যে আগে একদিন মসজিদে জুমুদ্দিন বয়ান করছেন, আমাকে বাড়িতে ভাসে, আপনি বলছেন যে যার লজ্জা আছে তার ইমান আছে। আমার লজ্জা আছে, এই জন্য আমার ইমান আছে, আর ইমান থাকলে তোর বোরকা লাগে না। আমাকে তোমার কিরম লজ্জা আছে? কয় যে হুজুর আমার বোরকা পরতে লজ্জা করে। আর লজ্জা থাকলে ইমান আছে, আর ইমান থাকলে বোরকা লাগে না। শয়তান কোথাকার! শয়তানকে আমি তো খালি শয়তান, ওটা সাড়ে শয়তান। মহিলা যদি বোরকার অভ্যাস হয়ে যায় আর বিনা বোরকায় বাইরে যাইতে পারে না, মহিলা যদি নামাজের অভ্যাস হয়ে যায়, আজান হইলে কোনো কামের মধ্যে আর হাত লাগায় রাখতে পারে না, সব কাম কাজ হইলা নামাজে যাইতে বাধ্য হয়। কথা কোন ঠিক না? আল্লাহু আকবার বলতে যে সরে যাইতেছে, যে মুনতাসির বলি নিচে আগে হাজরে আলী বাহা এলোমেলো যেটা আসে সেটি কব। রাজি আছেন ইনশাআল্লাহ? যে যে জায়গার সমস্যা ওইগুলো এসে যাবে ইনশাআল্লাহ। সবই আমার কার্য জরুরি। নুন ওয়াল কালামি মা ইয়াসতুরুন, আমি আপনি যদি হিদায়াতের বাণী গ্রহণ না করি আল্লাহর কিছু আসে যায় না। কাজেই কোরআন শরীফের যত মাসালা আছে এগুলো বলতে গিয়ে আল্লাহর কসম খাওয়ার কোনো দরকার নাই, কসমের কোনো দরকার নাই। কসম তো সমাজে ওই লোকটাই খায় যেই লোকটা নিজের স্বার্থ উদ্ধার করতে যাইয়া বাধাগ্রস্ত হয়। স্বার্থ উদ্ধার করতে গেছে, তারা বিশ্বাস করেন আমারে 10,000 টাকা দেন, কয় না তোরে টাকা দেবো না, তুই সিটার বাটপার। আল্লাহর কসম শুক্রবারে দেব। এই 10,000 টাকা নেওয়ার জন্য সে কসম খায়, নিজের বিশ্বস্ততা তৈরি করে। আমার আল্লাহ তো সিটার বাটপার না, আমার আল্লাহ ধোঁকাবাজ না। আল্লাহ আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ পাকের কথা কেউ খাইলেও ভালো না খাইলেও ভালো। আল্লাহ কেন কসম খায়? আল্লাহ কয় তোমাদের মতো সিটার বাটপাররা আমার কথা বিশ্বাস করো না, সেই জন্য আমি কসম খাই। আমি সিটার বাটপার সেজন্য কসম খাই না। তোমরা ধোঁকাবাজ, কথা খাও না, এই জন্য তোমাদের সামনে কসম খেয়ে বলি। কসম খাইলেন কিসের কসম? আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে যত শ্রেষ্ঠ জিনিস আছে তার মধ্যে একটা হলো কলম। 5টা জিনিস বানাইছে আল্লাহ নিজ হাত দিয়ে। 1 নম্বরে আরশ, আল্লাহর আরশ আল্লাহ হাত দিয়ে বানাইছে। 2 নম্বরে কলম বানাইছে হাত দিয়া। 3 নম্বরে জান্নাতে আদন, 8টা জান্নাতের মধ্যে জান্নাতে আদন বানাইছে আল্লাহ হাত দিয়া। 4 নম্বরে মুসা আলাইহিস সালামের তৌরাত লিখেছে আল্লাহ হাত দিয়া। 5 নম্বরে গোটা মানব জাতির মাথা বানাইছে আল্লাহ হাত দিয়া। একটু কন্যা সুবহানাল্লাহ। এই 5টার প্রতি আল্লাহর দরদ বেশি, তাই আল্লাহ কলমের কসম খেয়ে বলে ওয়াল কলম। এ বান্দা ভালো করে শুনে নে, আমি কলমের কসম খেয়ে বললাম অল কলম। কি কয়? এই কসমের পরে বলে নুন ওয়াল কলামি মা ইয়াসতুরুন। নবী পাককে সান্ত্বনা দিচ্ছে, মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। হে নবী, আপনারে মক্কার আরবের কাফেররা পাগল কয়, আপনারে পাগল কয়। আপনি নাকি পাগল? আপনি একটু মন খারাপ করবেন না, আপনি যে পাগল না এর সার্টিফাই আমি আল্লাহ করে দিলাম। মা আনতা বিনিমাতি রাব্বিকা বিমাজনুন। আপনি আপনার রবের নিয়ামত, আমার নবী পাগল না। কথা বলেন ঠিক ঠিক না? আমার নবীরে যে পাগল কয় ওইটা একেবারে দামড়া ছাগল। জোর হলো না? ওইটা কি? দামড়া ছাগল, ফাটা ছাগল, ফাটা ফাটা ফাটার গায়ে দেখছেন না তিব্বতা তোরের গিরান। অবদার পর দাঁড়ায় থাকবে, এই পাশে 2 কিলোমিটার দূরিতে টের পাওয়া যায় যে জাঙ্কেল দাঁড়ায় রয়েছে এখানে, যার নাম হলো বোমরা ফাটা। হ্যাঁ, আমার নবীরে নিয়ে যারা সমালোচনা করে, নবীকে পাগল বলে, চরিত্রহীন বলে, ওরাই অরিজিনাল চরিত্রহীন। ঠিক কিনা? মক্কার আরবের এক লোক নবী পাককে গালি দিছে, এক কাফের নবী পাককে গালি দিছে সরাসরি। তো গালি দেওয়ার পরে হুজুর আলাইহিস সালাম বললেন, এই খবর নাও, এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে। ছেলেটার জন্মের মধ্যে ওই ছেলেটা যদিও কাফের, ওর বিশ্বাস যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে ওর মধ্যে সন্দেহ নাই।
ও ডাইরেক্ট ওর মার কাছে চলে গেছে, মা মুহাম্মাদের কলেমা পড়ি নাই, মুহাম্মাদের ইসলাম গ্রহণ করি না, তবে মুহাম্মদ মিথ্যা কথা বলে না, আমি তারে গালি দিলে সে আমাকে বলল যে এই ছেলেটার জন্মের মধ্যে সমস্যা আছে, মা তুমি সত্যি কথা কও দি আমার জন্মের মধ্যে সমস্যা আছে নাকি? ওর মা কয় যে আল্লাহে তোর জন্মের মধ্যে সমস্যা আছে, তুই যে বাপের পরিচয় দিস ওটা তোর বাপ না। সাবধান থাকবা যুবক, দলের বলে ক্ষমতার বলে আরে অন্য কোনো বলে তুমি যাই কিছু করো না কেন, উলামায়ে কেরামরা গালি দিও না, এরা ওয়ারাসাতুল আম্বিয়া, যা করো মারামারি দাঙ্গা হাঙ্গামা করো নিজেরা করো, মৌলবীকে গায়ে হাত দিও না। দিনের বেলা একটা থাপ্পড় দিবা, প্রতিশোধ তখন নিতে পারবো না, গভীর রাত্রে আমার মামলার একটা কোর্ট আছে, শেষ রাত্রে ওইটা 2 রাকাত তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে তোর নামে মামলা দেব, কালকে সকাল 9টা হইতে হইতে তুই ট্রাকের তলে ডলে যাবি। একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, একে চশমে জাদান গাফেলা যা শাহনাবাসী, শায়াদ কেনে গা গুনাদা গাহনাবাসী। আমরা দিন রাত ভরে শাহ পর্যন্ত 5টা নম্বরে আল্লাহকে নক করেছি,